প্রিয় শিক্ষার্থী, আমি যে কোচিংয়ে ক্লাস নিই সেই কোচিংয়ে তোমাদের পদার্থ বইয়ের গতি অধ্যায়ের উপর একটা এক্সাম নিয়েছিলাম। যে এক্সামে শুধু প্রশ্নগুলো একটু ঘুরাই দিয়েছি, তাতে দেখা গেছে যে বেশিরভাগ স্টুডেন্টই প্রায় সবাই ফেল গেছে। তার মধ্যে শুধু কয়েকজন পাস করছে, 4 থেকে 5 জন পাস করছে। এবং যে স্টুডেন্টটা টপ করছে, আমি তার খাতাটা দেখাচ্ছি। আসলে যে টপ করছে ও বই পড়ে, ওর একটু ক্রিয়েটিভিটি আছে। তারপর যে কয়জন পাস করছে একটু ভালোই করছে, এবং যারা ফেল করছে গণহারে ফেল করছে। এখন এসএসসির এই মুহূর্তে আসে যদি তোমরা সিরিয়াস না হও তাহলে কিন্তু সমস্যা। তোমরা যারা ভাবে থাকো যে হয়তোবা পরীক্ষায় সহজ প্রশ্ন আসবে, সহজভাবে উত্তর করবো, ভাই এমনটা হয় না। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমাদের প্র্যাকটিস লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যাও যে যেখান থেকেই প্রশ্ন দেখ না কেন তোর উত্তর করার ক্যাপাসিটি তৈরি করতে হবে, নাহলে কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় থামে যাবা। একটা কথা সবসময় মনে রাখবা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি পরীক্ষায় এগিয়ে থাকবা। এখন তোমার বন্ধুবান্ধব কী করতেছে, কায় কোথায় ক্লাস করতেছে, ভাই এটা দেখার দরকার নেই। তুমি পড়ো, ক্লাস করো, নোট করো, বেশি বেশি করে নিজে নিজে প্র্যাকটিস করো। তোমার স্যার যে তোমাকে সবই পড়াই দিবে এমনটা না। তোমার স্যার শুধু তোমাকে দিক নির্দেশনা দেবে যে আসলে কীভাবে পড়তে হবে, এভাবেই পড়ো। তোমরা তো দেখতেই পারতেছো যে এখনকার পরীক্ষায় যে টাইপের কোশ্চেনগুলো হচ্ছে, যেমন এইচএসসি 25-এ এতগুলো স্টুডেন্ট ফেল গেল, তাই না? এখনকার সময়ে যেভাবে পরীক্ষাগুলো হচ্ছে, কোশ্চেনগুলো কিন্তু ইজি হচ্ছে, কিন্তু কী করতেছে একটু ঘোরাই দিচ্ছে। এখন তোমরা যদি এটাই ধরতে না পারো তাহলে তো তোমরা বলবাই যে পরীক্ষা কঠিন হয়েছে, কোশ্চেন এমন হয়েছে। এমনটাভাবে বলা যাবে না। তোমরা প্র্যাকটিস করো। এখন তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি সহজেই প্রশ্ন ক্যাচ করতে পারবা, এবং যে যত বেশি প্রশ্ন ক্যাচ করতে পারবে সে তত দ্রুত সলভ করতে পারবে।